আজকে আমি এক ঢিলে দুই পাখি মারবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে শাটি মাছের ভর্তা আর নাফা শাকের ঝোল করব। প্রথমে আমি মাছগুলো ভেজে নিলাম আর এখন কাঁচা মরিচগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এখন বেছে রাখা রসুনের কোয়াগুলো ভেজে নিব আর ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি, এতে করে ধনিয়ার কাঁচা কাঁচা গন্ধ করবে না। সমস্ত উপকরণ আবার ভাজা শেষ। এর ফাঁকে আমি নাফা শাক সিদ্ধ করতে দিয়ে দিব। এখানে আমি প্রেসার কুকারের মধ্যে নাফা শাকগুলো দিয়ে দিচ্ছি আর এখানে পরিমাণ মতো লবণও দিচ্ছি। লবণ দেওয়ার কারণে নাফা শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এইদিকে আমার আম্মু মাছের ভর্তাটা করতেছিল, সবকিছু ভালোভাবে বেটে নিচ্ছিল আর আমি ওইদিকে নাফা শাক রান্না করছিলাম। মাছটাকে অনেকে টাকি মাছ বলে থাকে আর আমরা এটাকে শাটি মাছ বলি। ভর্তাটা করার জন্য বাড়তে থাক আর আমি এদিকে শাকটা তেলানি দিয়ে দিব, যার কারণে মরিচ পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। মরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা এর মধ্যে ছেড়ে দিব। তো আমার শাকও রান্না করা হয়ে যাচ্ছে আর ওইদিকে আমার আম্মুর ভর্তা করাও প্রায় শেষ আর এখন ভালোভাবে মেখে নিচ্ছে। তো ফাইনালি ভর্তাও রেডি হয়ে গেল। এই কারণেই বলেছিলাম এক ঢিলে দুই পাখি। তো আল্লাহ হাফেজ।